আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের সামনে। দেখেন আমার সামনে দেখা যাচ্ছে ইয়ামাহা বড় করে স্টিকারে শকের জাম্পার। এখানে শকের জাম্পার ইকুইপমেন্ট যেগুলো আছে সবই আছে, বাট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা শকের জাম্পারে কী পরিমাণ ইকুইপমেন্ট লাগে, কী পরিমাণ স্পেয়ার পার্টস লাগে, আমি সব আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এটা শকের জাম্পারের ভিতরের স্টিক। এই স্টিকটা ছাড়া শকের জাম্পারের কোনো ভ্যালু নাই। শকের জাম্পার পাইপের ভিতর দিয়ে আমি ঢুকাইয়া দিচ্ছি। দেখেন এখন আউটার টিউবটা বসাবো। আউটার টিউবটা বসানোর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আউটার ডিপে আপনার বুশ বসবে, অয়েল সিল বসবে, অয়েল সিলের লক বসবে। দেখেন আমি সবই দেখাচ্ছি এক এক করে, দেখলে হয়তো অনুপ্রাণিত হতে পারেন, ভালো লাগবে। বাট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে এর ভিতরের স্টিকটাকে আটকায় ধরে রাখার জন্য এলেঙ্কিনাইটে টাইট দেওয়া হচ্ছে। এটা কিন্তু 100% ভালোভাবে টাইট দিতে হবে, না হলে আপনার অয়েল লিক করার সম্ভাবনা থাকলে সমস্যা হয়। 100% ভালোভাবে টাইট দিতে হবে। টাইট হয়ে গেছে, বাট এখন আমি একটা বুশ ঢুকাবো অসারের মতো। হ্যাঁ দেখেন এই যে বুশ, এই বুশটা কিন্তু খুব মারাত্মক ইস্যু, থাকতে হবে। বুশটা না লাগাইলে আপনার শকের জাম্পারের কোনো ভ্যালুই নাই। বুশটা লাগাইতে হবে, তারপর অসারটা দিতে হবে। এখন আমি স্পেয়ার টুলস দ্বারা বসাবো আর কি। দেখেন সাথে থাকেন, কারণ খুব রিল্যাক্সে বসবে। বসায় দিয়েছি। এই যে উপরে নিচে করতেছি স্পেয়ার টুলস, এটা কিন্তু সবার কাছে নাই, এটা কিন্তু আমাদের কাছে আছে, ইয়ামাহা অথরাইজ। এখন আমি অয়েল সিলের প্রাইস 795 টাকা এমআরপি। নতুন অয়েল সিল। আর আমি কাজটা করাইতেছি হলো সিনিয়র টেকনিশিয়ান বাইজি সাহেব, কারণ ওনাকে আমি স্বয়ং সম্পূর্ণভাবে ওরকমভাবে কাজের ব্রিফিং দিয়ে থাকি। অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে। সব জায়গায় আমি স্পেয়ার টুলস ব্যবহার করব। এটা হচ্ছে উপরের পুরানটা, ভিতরে নতুনটা দেওয়া হয়েছে, যার কারণে বাড়ি দিলে আপনার পুরান অয়েল সিলে কোনো রকম প্রেশার পড়বে না, 100% প্রপার ওয়েতে বসবে। বসানো হয়ে গেছে, আমি এমন লক বসাবো আর কি। দেখেন লকটা ভালোভাবে বসাইতে হবে যেন আমার ভিতরের অয়েল সিলটা উপরের দিকে চলে না আসে। এখন আমি উপরের যে সাপোর্ট অয়েল সিল ওটা দেব। বসানো হয়ে গেছে। স্প্রিংটা ঢোকানোর পরে একটা পয়সা স্প্রিং আছে, মাঝখান দিয়ে খাঁজ কাটা আছে, কারণ এটা দিতে হবে। এটা না দিলে আপনার ব্যালেন্সিং আর একটা বসবে, তো ওটার ব্যালেন্সিং ঠিক রাখতে পারবে না, তখন আপনার শকের জাম্পার খেলাইব বেশি বাট কাজ করবে কম। শকের জাম্পার অয়েল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কতটুক থাকবে আমি বলে দিচ্ছি। ইয়ামাহা অথরাইজ থেকে আপনি অয়েলটা নিতে পারবেন, 459 ml থাকবে, এর কমও দিবেন না, এর বেশিও দিবেন না, তাহলে আপনি 100% শকের জাম্পারের পারফরমেন্সটা পাবেন। যদি কম দেন শকের জাম্পার খেলাবো বেশি, বেশি দেন খেলাইবো কম, মানে মুভমেন্ট করবো কম আর কি। আমার শকের জাম্পারের অয়েলটা দেওয়ার পরে আমার আরেকটা বুশ আছে, দেখেন আমি বুশটা বসায় দেব। দু একবার পাঞ্চ করে নেবেন যেন এটার ভিতরে যে অয়েল উপরে নিচে সাইডে সুইডে সব জায়গায় সার্কুলার হয়ে যায়। এই যে এখন বুশটা দেওয়ার পরে
এই বুশ বসায় দিছি। আমার লাস্ট ফিনিশিংয়ের কাজ। এই যে এই ওয়াশারটা কিন্তু দিতে হবে, মাস্ট বি, ওয়াশারটা অবশ্যই দিতে হবে। তাই আজকে আপনাদের সাথে আর কথা বলবো না। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।